টেস্টি মজাদার ছোট চিংড়ি দিয়ে বরবটি রেসিপি খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে এই চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে বরবটিগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছিলাম, সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে একটু ভেজে নেব, যেহেতু বরবটির একটা স্মেল থাকে সেটা চলে যাবে। তো ভাজা আমার হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপরে সেই তেলেতেই দিয়ে দিচ্ছি দুটো আলু এরকম করে কেটে রেখেছিলাম, সেটাও সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেব। ওই 50%-এর মতো আমি ভেজে নিয়েছি। তো ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো একটা বেগুনও নিয়েছিলাম, বেগুনটাকেও আমি এরকম হালকা একটু ভেজে নেব। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো কড়াইতে তেল গরম করে একটা পেঁয়াজ কুচিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গেছে, এবার এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। তো মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। তো মশলাটা যাতে জ্বলে না যায় সেই জন্য অল্প একটু পানি দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার হয়ে গেছে, এবার সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আগে থেকে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো চিংড়িগুলো। তো চিংড়িটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। 5 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দেবো। পানি অ্যাড করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নিলে একদম আমাদের এই সহজ পদ্ধতিতে চিংড়ি ও বরবটির রেসিপিটা একদম রেডি হয়ে গেল। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।